ভালো নিয়েই মুখে ভরে দেয়। হ্যাঁ বাবু, নিয়েই মুখে ভরে দেয়। সব জিনিস সকালে খাবারটাও খেতে দিতে। বাবু এদিকে পালিয়ে এসো, এদিকে যাও না, ধুলে আছে এদিকে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকালবেলার মানে ভিউটা দেখো, মানে খুব সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা আজকে। আর এইখানে দেখো আমাদের সবজিগুলা দেখো, কালকেই জল দেওয়া হয়েছে। এগুলা পুনকা শাক অনেকবার ফেলার পর এই গাছগুলা মানে এতদিনে বেরিয়েছে, মানে আবার আরেকবার ফেলার পর বেরিয়েছে, 3বার ফেলা হয়েছে। আর এখানে রয়েছে মূলো শাক, পালং শাক, কাঁটা বেগুন। আর এখানে হচ্ছে তুলসী মন্দির, তুলসী বাগান। আর আমি এখন রয়েছি আমাদের ঘরের উঠোনে। এটা হচ্ছে আমাদের ঘরের উঠোন। আর এইখানে আমাদের দেখো ওই ভাঙা ঘরে রান্না হয়। আর এখানে বস্তা রান্না করছে, দেখো রান্না হচ্ছে। বস্তার ভাত হয়ে গেছে, এখন তরকারি হচ্ছে। আর এই দেখো বস্তা লুকিয়ে রয়েছে, বুঝতে পারছি না। বস্তা দেখো লুকিয়ে গেছিল আমাকে দেখে, ভিডিও করতে করতে আসলাম বলে লুকিয়ে গেছে। বস্তাটি কি রান্না করছে গো? কি রান্না? বাঁধাকপি রান্না করছে। আর এইখানে দেখো এগুলো টক হবে, টক। আর এগুলো হচ্ছে ঘরের গাছের মূলো, আর এগুলো হচ্ছে ঘরের গাছের বেগুন। আর আজকে চলো আমাদের ভাঙা ঘরের উপরে যাওয়া যাক, মানে অনেকদিন যায় নাই। তো দেখি কি কি বাসা করেছে। বাড়ি দেখো, ভূতের ঘর মনে হচ্ছে, রাজমহল। আগে আমি এই উপরেই থাকতাম, এখন এদিকে জল পড়ে কি অবস্থা দেখো, উপরে জল পড়ে। আমাদের এখানে বিড়ালের বাসা থাকতে পারে। আমি এই উপরে ঘুমাইতাম, ওই দেখো বিড়াল। আরে ছা থাকতে পারে, দেখি বিড়ালের ছা থাকতে পারে, সম্ভব। তো মুখ দেখতে নাই। দেখো পেঁয়াজ গেলা সব গাছ বেরিয়ে গেছে, সব গাছ বেরিয়ে গেছে পেঁয়াজ গেলা। মজবুত বানানো আছে উপরটা। আর এই জায়গায় পাইপটা এত বড় পাইপ, ইন্দুরে কেটে দিয়ে যাচ্ছি। ভূত আছে মনে হচ্ছে, ভূত। এখানে একটা কালো বিড়াল এসে থাকে। তো আমি এইখানে ভেবেছিলাম যে বিড়ালে বাসা করেছে, তো বিড়াল একটা কালো বিড়াল ঢুকেছিল, তো ওখানে বাচ্চা হয় নাই, তো পালিয়ে গেল। তো আমি বিড়ালে বাসার জন্য এসেছিলাম। আগের দিন বিড়াল বেরিয়েছিল একটা এখান থেকে, সাদা বিড়াল, আর কালো বিড়ালও ঢুকেছিল, দেখছিলাম, সেই কারণেই এসেছিলাম। তো চলো, বিড়াল তো বাসা করে নাই, তো ভূতের ঘর থেকে এখন যাই নিচে। ভূতের ঘরে ছিলাম, দেবদূত ভূত রয়েছে। হ্যাঁ ঢুকে চলে আসছে। এবার আমাদের ছাদ দিয়ে যাওয়া যাক, চলো ছাদ দিয়ে। বিড়ালটা উপর দিকে বেরিয়েছে, দেখি। দেবদূত বিড়ালটা
উপর দিকে বেরিয়েছে, দেখি ঢুকে রয়েছে নাকি ছাদে। কই নাই তো, পালিয়ে গিয়েছি তো। আজকে একটা কালো বেড়াল ছিল। এই ফাঁক গেলাতে ঢুকে থাকে সে, নাই পালিয়ে গিয়েছে। তো গাইস বিড়াল তো পালিয়ে গিয়েছে, আর আমি রয়েছি আর দেবদূত আমাদের ছাদে। আমরা দুজনাতে খুঁজে বেড়াইছি, তো বিড়ালটাকে পেলাম না। তো যখন বাচ্চা হবে তখন দেখাবো তোমাদেরকে। ওই উপরে আগে আমি শুতাম, তবুও বাচ্চা হয়েছিল, মানে ওই উপরে থাকতাম, তাও দুটো বিড়াল ঢুকতো, বাচ্চা হয়েছিল। আমাদের ছাদ থেকে সকালবেলাতে ভিউটা দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাম, একদম পুরো আমাদের, আমরা একদম একদম পাড়া গ্রামে বাস করি। দেখো একদম আমাদের গ্রামে দেখো, পাড়া গ্রামে আগে যা শান্তি ছিল সেই শান্তি এখন আর নাই। এখন এখন সব কাজ 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 কাজে ব্যস্ত, কাজ নিয়ে পড়াশুনো কেউ ঠিক মতো করে না। ওই মোটামুটি 8-9 অবধি কোনো রকম কষ্ট মষ্ট করে যায়, মানে তো পাস না করেও চলে যায়, পরীক্ষা ভালো করে না দিলেও হয়ে যায়। কিন্তু ভালো করে যদি বা পরীক্ষা নেয় তো কিন্তু কেউ পেয়ে যাবে না, 5-এই আটকে যাবে। আর আগে পড়াশোনা ভালো হতো, পড়াশোনা তো সেরকম হয় না। আর এই ছেলেটা দেখো, এই দেবদূত, এই সব সময়ই ঘুরে বেড়ায়। এই মানে গ্রামের 5 বছর পেরিয়ে গিয়েছে, 6 বছর হতে চললো, তো এখনো কিসে পড়িস দেবদূত? বিয়ে পড়িস? টুয়ে পড়ে, কিন্তু স্কুল যাই না। যাস কবে কবে যাস? লেভেল 1 থেকে 10 অবধি বলতো দেখি, একই চন্দ্র বলতো 10 অবধি। 10 অবধি বল। 1 2 চারে পঞ্চমান, 5 6 পঞ্চমান 6 দেখো 7 সমুদ্র 8 অষ্ট 9 মুকুল 10 দিক। কোনো রকম বলে যায় না, পেরেছিস? হ্যাঁ, কোন মাস্টার কাছে শিখেছিস? ইংলিশ কিছু নিজেই? হ্যাঁ। হ্যাঁ। আর তোমার আগে একটা আছে বললো, কি? 1 নম্বর ছড়া বলতে পারবি? 1 10 11 1 2 3 12 1 2 3 13 1 10 5 15। 1 10 3 13, তারপর 1 10 5 15। হ্যাঁ, দেখো মানে 10 অবধি কোনো রকম বলেছে, তাও মাঝে ভুল বলেছে, আবার 20 অবধি বলতে পারছে না, 13 তারপরে 15, তারপরে 1 10 4, ওইটা কে বলবে? হ্যাঁ, 1 10 4 14 লাই, তাহলে 15 বলে দিলি লেভেল। পারলো না গাইস, এই যে তুই 20 অবধি পারবি না, তো বানাবো না। ভিডিও বানাইলে না, বানাইলে পর পারবি? হ্যাঁ, ভিডিও বানাইলে পারবি না? বেশ। তো গাইস আমাদের শাক বাড়ি করা হয়ে গেছে, রেডি করে দিয়ে চলে এসেছি। এই বাবুকে নিয়ে এবার ঘরে বসে রয়েছি, মানে আর কোনো কাজ নাই। আবার দেখি কি কাজ খুঁজে পাওয়া যায়। বাবু এবার কি করবো আমরা? বাবু কি করবো? আমার সঙ্গে রয়েছে বর্ষা। বর্ষাকে তো বলছি যে ক্যামেরাটাকে তুই ধরে দাও, কিন্তু ধরে দিচ্ছে না আমাদেরকে। কি করবো, নিজেরাই বানাচ্ছি। এই দেখো আমাদের শাক বেড়ে করে দিয়ে একদম সারটা ছিটিয়ে রেডি করে দিয়েছি। এবার আমাদের আর কোনো কাজ নাই, বাবুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমার প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে, বাবুর ঠান্ডা লেগেছে। আজকে আমি ঘরে রয়েছি। তো
তো চলো সারাদিন কি করছি আজকে তোমাদেরকে সব শেয়ার করবো আজকে এই ভিডিও মাধ্যমেই দেখতে পাবে। তো চলো